প্রশ্ন হচ্ছে তারা কাজ কি করে করে, তারা কি কাজ করে এবং একটা অর্ডার পেলে তারা কিভাবে জিহাদি কাজ করতে নেমে পড়ে এবং তাদের ইনফ্লুয়েন্সটা কি করে হয়? দেখুন, আমি এটা বিশ্বাস করি যে কোনো ধর্মে যদি সে ধার্মিক মৌলবাদে বিশ্বাস করতে শুরু করে তখন তার সঙ্গে যুক্তি ব্যাপারটা থাকে না। কারণ যুক্তি আর মৌলবাদী ধর্ম এই দুটো একসঙ্গে কিছুতেই মিশ খায় না, সেটা যে কোনো ধর্মই হোক। এখন আপনি যদি আজমল কাসাবের নাম জানেন, আজমল কাসাব কিন্তু ছোটবেলা থেকে তার কেরিয়ার খুব খারাপ। সে চুরি চামারি ইত্যাদিতে যুক্ত ছিল, একটি বৃহৎ পরিবারের, অনেক খুবই দরিদ্র ঘরের, অনেক ভাই বোনের মধ্যে একজন, তারা খেতে পায় না, তাদের আর্থিক অবস্থা ভয়ঙ্কর খারাপ। সে পাকিস্তানের সে ভাওয়ালপুরে খারিজি মাদ্রাসায় জয়েন করে এবং যা মোমেন্ট সে জয়েন করে তখন তার ব্রেন ওয়াশ করা শুরু হয় যে এই যে তোমার জীবনে যে দুঃখ, দারিদ্র, দুর্দশা, এই যে অত্যাচার, অপমান, হোয়াট এভার, এটার থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে তুমি বেহেস্তে যাও, তুমি জিহাদে জয়েন করো। জিহাদে যদি তুমি কাফের মারতে পারো তুমি গাজী হয়ে যাবে, এবং কাফের মারার পরে তুমি যদি শাহাদাত দাও, তোমার যদি প্রাণ নাশ হয়, তুমি সরাসরি জান্নাতে যাবে এবং সেখানে তোমার জন্য 72 হুড়ি পড়ি, দুধের নদী, এগুলো একজন মানুষ যার সামান্যতম শিক্ষা বা যুক্তি আছে সেটা বিশ্বাস করবে না। এখানেই মৌলবাদের চাষ। এবং এই যে ব্রেন ওয়াশ লোকটিকে যখন যেটা বলতে করতে বলা হচ্ছে, তাহলে পাকিস্তান থেকে ভারতবর্ষের মুম্বাইয়ে এসে নির্বিচারে গণহত্যা করে যাচ্ছে একটা ছেলে, তাতে 2 বছরের শিশু রয়েছে অথবা 80 বছরের বৃদ্ধ, তার জন্য সে ওই শিশুটি এবং ওই বৃদ্ধ, ওই মহিলা, প্রত্যেকটি মানুষ তারা ইসলামের শত্রু। এই যে র্যাডিক্যালাইজেশনটা, এটা ভাবতে পারছেন যে কি কোন লেভেলে চলে যাচ্ছে। আমি এক মিনিটে একটা এক্সাম্পল দেই। বেশ কিছু বছর আগে ফ্রান্সে প্যারিসের বাস্তিল ডে সেলিব্রেশনে একজন আলজেরিয়ার জিহাদি সে একটা ট্রাক নিয়ে ঢুকে যায়। তার কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু তার সব থেকে বড় অস্ত্র হচ্ছে তার মস্তিষ্ক, তার চিন্তা ভাবনা। সেই মস্তিষ্ক প্রক্ষালন ওই হীরক রাজার দেশের যন্তর মন্তর মেশিনের মতো তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যত লোকজন আছে মগজ ধোলাই, যত লোকজন আছে এরা সব ইসলামের শত্রু, এদের শেষ করো। তোমার কাছে অস্ত্র দেওয়া হবে না, অস্ত্র তোমাকে খুঁজে বার করে নিতে হবে। সে কি করলো? সে নিজের ওই ট্রাকটাকে অস্ত্র বানিয়ে নিল এবং 250 লোককে পিষে মেরে দিল। সোজা ভিড়ের মধ্যে ট্রাক নিয়ে ঘুরে লোককে পিষে মেরে দিল। এই যে স্লিপার সেলের কাজ, এ কিন্তু আগে কোন স্লিপার সেলের মানে এটা একটা লোকের মনে ভুল ধারণা আছে, যেটা আপনি বলছিলেন শুরুতে, যে জিহাদে মানে আফগান বা আরব দেশের যেরকম আপনি দেখছেন মাথায় সেমবাগ লাগানো, হাতে AK-47, এক বুক দাড়ি। নো, নট এট অল। স্লিপার সেলের মানুষরা তারা সেরকমই হবে যারা তারা পরিবেশের সঙ্গে অ্যাবসলিউটলি খাপ খেয়ে যায়, মিশে যায় জলের মতো। যখন প্রয়োজন পড়বে তখন তারা অস্ত্র হাতে নেবে, অন্তর্ঘাত করবে, তারা কন্টিনিউয়াস রিক্রুটমেন্ট চালিয়ে যাবে যতক্ষণ না অর্ডার আসছে সরাসরি জিহাদের। এই যে সর্বাত্মক জিহাদের যে এদের কাজগুলো, পার্টিকুলার ডিফাইন করতে পারবেন না যে এর কাজটা কি। যার যেখানে এক্সপার্টিস, যার যেখানে কোয়ালিটি। মাসুদুর বিশ্বাস কিন্তু সে IT এক্সপার্ট, সেজন্য ডার্ক ওয়েবটা ওকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল এবং ডার্ক ওয়েবের থ্রু সে হাজার হাজার রিক্রুট করেছে। প্রজ্ঞা দেবনাথ সে খুব ভালো কথা বলতো, তার ওই কোয়ালিটিটা আইডেন্টিফাই করার পরে মহিলাদের জিহাদের নিয়ে আসা, অনেক পুরুষকে হানি ট্র্যাপ করে তাদের, যেহেতু সে মেয়ে তার পক্ষে সুবিধা ছিল, হানি ট্র্যাপ করে তাদের এখানে নিয়ে আসা, মগজ ধোলাই করা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে হয়েছিল। সরি, মাফ করবেন। তো এদের স্লিপার সেলের সমস্ত রকম কাজ আছে, কিন্তু প্রত্যেকটা কাজের একটাই লক্ষ্য, জিহাদের পথে এগিয়ে যাওয়া। সে মানুষ মারা হোক, সে IED প্লান্ট করা হোক, সে IED বানানো হোক, সে নতুন রিক্রুটমেন্ট করা হোক, এই প্রত্যেকটা কাজ কিন্তু স্লিপার সেলের। সে ইনফরমেশন, কোন ব্যক্তি সে অত সেনাবাহিনীতে বা পুলিশে গুরুত্বপূর্ণ পদে রয়েছে, তাকে হানি ট্র্যাপ করা হবে, তাকে হানি ট্র্যাপ করে, তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে খবর নেওয়া, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে স্লিপার সেলের ওভারঅল কাজ। সন্ত্রাসবাদের জন্য জিহাদের ছাতার তলায় যা যা সম্ভব প্রত্যেকটা কাজ স্লিপার সেলের কাজ। এবং স্লিপার সেলের তখন ওরা কাজ করবে যখন ওদের কাছে সুস্পষ্ট নির্দেশ আসে যে নাও ইটস টাইম, স্টার্ট অ্যাক্ট। এই হচ্ছে স্লিপার সেলের বেসিক।
এবং তাদেরকে যা কাজ দেওয়া হবে তারা তাই করতে রাজি, মানে তারা এমন এমন কাজ করে ফেলেন যে ক্ষেত্রে তারা নিজেরাও পর্যন্ত নিজেদেরকে বিসর্জন দিয়ে দিতে পারেন, এরকমও কাজ তারা করেন। যেমন আমরা দেখি, বিভিন্ন ফিল্মেও দেখেছি, স্লিপার সেল নিয়ে আগেও বিভিন্ন ফিল্ম হয়েছে। তো বাস্তবটাও কি ঠিক সেই রকম? বাস্তবটা আরো ভয়ঙ্কর। আমি 26/11 কথা বলছি, আমি মুম্বাইতে থাকি। আমার প্রতিবেশী একটি ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের একটা 3 বছরের বাচ্চা, দেব শিশু, আমার একদম প্রতিবেশী, আমার যথেষ্ট ঘনিষ্ঠ। 26/11-তে ওই বাচ্চাটি এবং তার মা তাজ হোটেলে গেছিল। ভদ্রলোক বাইরে ছিলেন, একটি বিয়েতে ওদের প্রোগ্রাম ছিল ওখানে। যতক্ষণ উনি জয়েন করেন ততক্ষণ 26/11 অ্যাটাক হয়ে যায় এবং তাজ হোটেল আন্ডার সিজ। এই ভদ্রলোক প্রায় 60 ঘন্টা বাইরে বসেছিলেন, আমাদের হাতে পায়ে ধরেছিলেন ভেতরে নিয়ে যাওয়ার জন্য, যেটা সম্ভব ছিল না, কারণ ওখানে অপারেশন চলছে, কেউ অ্যালাউ করবে না। আর 60 ঘন্টা পরে ওই ভদ্র মহিলা এবং ওইটা বাইরে বেরোয়। আমি নিজে ছিলাম, শরীরে প্রায় 14টা বুলেট লেগেছিল। একটা মানুষ কতটা র্যাডিকালাইজ হলে একটি 14টা গুলির আঘাত করতে পারে। আমার সেই পরিচিত, আমার প্রতিবেশী বন্ধু 2009 থেকে ওই 26/11 পর থেকে সে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যায়। সেদিন তার কথা বন্ধ হয়ে যায়, আজও তার মুখ দিয়ে কথা ফোটেনি। সে পাথর হয়ে গেছে, এখনো বেঁচে আছে, কমপ্লিটলি ভেজিটেবল স্টেজে। আমি নিজে দেখেছি চোখের সামনে যে এই জিহাদের পরিণাম কি। সে কি করে একটা ধর্মের শত্রু হতে পারে। আমি নিশ্চিত পয়গম্বর মোহাম্মদ, কোথাও আমি কোরআন পড়েছি যে কোনো মৌলানা মৌলভীর সমকক্ষ আমি কোরআন পড়েছি আমার প্রফেশনের কারণে, আমার পড়তে হচ্ছে, আমার বাড়িতে রয়েছে সমস্ত কোরআনগুলো, আয়াত বায়াত হাদিস আমি মুখস্থ, আমি বলতে পারি আপনাকে। কোথাও লেখা নেই যে জিহাদের নাম করে আপনি 14টা গুলি দিয়ে। তো এরা মানুষ থাকে না। আর এদের যারা বোঝায়, যাদের ব্রেন ওয়াশ করে, তাদের কোরআন সম্পর্কে বা ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান জিরো বলবো না, মাইনাস। কারণ তারা, জিহাদে কোথাও লেখা নেই যে আপনাকে হত্যা করতে হবে। কেউ এসে আমাকে বলুক যে জিহাদে লেখা আছে বিধর্মীকে হত্যা করতে হবে। জিহাদ 3 রকমের। জিহাদ তো নিজের বিরুদ্ধে জিহাদ, জিহাদ অন্যায়ের বিরুদ্ধে জিহাদ। আমাদের ভেতরে যে খারাপ জিনিসগুলো রয়েছে সেটার বিরুদ্ধে যে লড়াই, সেটাই তো পবিত্র জিহাদ। কোথাও বলা আছে যে আপনি জিহাদে গিয়ে 80 বছরের বৃদ্ধকে আপনি গুলি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন? তো এটাই র্যাডিকালাইজেশনের কাজ। আর এই র্যাডিকালাইজেশনই স্লিপার সেল তৈরি করছে। এবং একবার ব্রেন ওয়াশ হয়ে গেলে স্লিপার সেল যখন জাগে, তখন তারা দেখে না যে এই লোকটি আমার প্রতিবেশী, আমার পড়োশি, আমার আত্মীয়, সে শিশু, সে বৃদ্ধ, তাকে নির্বিচারে হত্যা করা হয়, রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় যে আমাদের জিহাদ পবিত্র ধর্মযুদ্ধ। এটা ধর্মযুদ্ধ বলে। তো এটা হচ্ছে সমস্যা। আমি নিজে দেখেছি স্লিপার সেলে, এবং আমরা বহু স্লিপার সেলের ছেলে মেয়েদের আমরা যখন তুলি, আমরা যখন ইন্টারোগেশন করতাম, এটা আপনি ভাবতে পারবেন না কি লেভেলে তাদের ব্রেন ওয়াশ করা হয়। এখন কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ তৈরি হয়ে যায়, এরা মানুষ থাকে না, রোবট হয়ে যায়। তো এটা একটা সমস্যা। এই সমস্যা চট করে এটা শুধু আর্মি, প্যারামিলিটারি, এই সমস্ত দিয়ে, এজেন্সি দিয়ে এই সমস্যার সমাধান করা যায় না।